হর মহাদেব। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভারত ফেসবুক লাইভ। আমি অলোকেন্দু চক্রবর্তী এবং এই মুহূর্তে আমরা আছি রামপ্রসাদ সানের ঘাটের ঠিক সামনে। আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আর কিছুই নয়, কালকে সোমবার মহাদেবের ভক্তের ভিড়, এবং আমরা যতটা সম্ভব পারবো এই ভিড় বা এই হালিশহরে যে মহাদেবের ভক্তের জনসমাগম সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারাও কি যাচ্ছেন কালকে মহাদেবের মাথায় জল ঢালতে। আর অবশ্যই শত শত মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে আসছে এবং এখান থেকে জল নিয়ে তারা কিন্তু শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে জলেশ্বরে। আমরা কিন্তু সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। চলুন একদম ইউনিক লাইভ দেখাবো। রাস্তায় যেতে যেতে রাস্তায় ভোলে বাবার ভক্তদের জনসমাগম দেখাবো। চলুন শুরু করা যাক আজকের রোড লাইভ। হর হর মহাদেব। আমরা এখন যেখান থেকে চিত্র তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি রামপ্রসাদ স্নানঘাটের একদম সামনে থেকে হালিশহর থানা আর পুলিশও কিন্তু এখানে দায়িত্বে রয়েছে, তারা কিন্তু এই তত্ত্বাবধানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, কিন্তু হাজার হাজার মানুষের সমাগম। এরা কিন্তু এই যে ভক্তদের দেখা যাচ্ছে এরা কিন্তু জলেশ্বর মন্দিরে যাবে এবং দেখাচ্ছে কীভাবে দৌড়াতে দৌড়াতে রাস্তায় তারা কিন্তু দৌড়াচ্ছে এরকমভাবে। চলুন একদম রোড লাইভ। আই থিঙ্ক বীজপুরে কোনো মিডিয়া হাউস এরকমভাবে আপনাদেরকে রোড লাইভ দেখায়নি। চলুন আপনাদেরকে গাড়ি চালাতে চালাতে একদম লাইভ দেখাবো যে কিভাবে মানুষ যাচ্ছে। দেখতে পাবো নিউজ ভারত। আমরা দেখতে পাচ্ছি ভান্ডারা দিচ্ছে, সেই ভান্ডারা কিন্তু যারা বাস কাঁধে নিয়ে ছুটছেন তারা কিন্তু গ্রহণ করছেন এবং সেই মতোই কিন্তু মানুষ বাস কাঁধে রাস্তায় কিন্তু একদম তারা জলমগ্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের সবাইকে একটাই অনুরোধ, যারা হালিশহর দিয়ে আসছেন অবশ্যই গাড়ি আসতে চালান, কারণ আমরা আপনাদেরকে লাইভে দেখাতে পাচ্ছি ভিড়টা। এটা হলো ঠিক চৈতন্যডোবা ঘাটের দিকে যাচ্ছে আর সবাই কিন্তু মোটামুটি জলেশ্বরে যাচ্ছে। তো সবাইকে একটাই অনুরোধ করব, গাড়ি আসতে চালান। এবং এই রাস্তাটা খুব জ্যাম হচ্ছে, তো যদি এখন কেউ লাইভ দেখে থাকছেন এই রাস্তাটা পারলে অ্যাভয়েড করে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করুন এবং আমরা ভিড়টা তুলে দেখাবো। এবং আজকে আমাদের ফেসবুক লাইভে আছি আমি অলোকেন্দু চক্রবর্তী, সাথে আছে জয়শ্রী দেবনাথ। এখন কিন্তু আমরা রয়েছি হালিশহর ডানলপ ফেরিঘাটের সামনে এবং ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। হ্যাঁ, একদমই তাই। দলে দলে কিন্তু সব মহাদেবের ভক্তরা ছুটছেন বাঘ কাঁধে। যেটা এইমাত্র জানতে পারলাম এবং আমরাও বিগত দিনে দেখেছি। আচ্ছা, বলে রাখা ভালো, আপনারা দুদিক থেকে মানুষ আসতে দেখতে পাচ্ছেন। কিছু মানুষ যাচ্ছেন যারা রামপ্রসাদ ঘাটে স্নান করতে, কারণ গাড়ি ঢোকানো সম্ভব হচ্ছে না, যেহেতু রাস্তা ছোট, সেজন্য বড় যে লরিগুলো আসছে সেগুলো ঢোকানো কিন্তু সম্ভব হচ্ছে না। তো যতটা সম্ভব আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ সবাই মোটামুটি যতটা সম্ভব পাচ্ছে সহায়তা করছে। তো হাফ মানুষ যাচ্ছে যারা স্নান করতে যাচ্ছেন এবং কিছু মানুষ যাচ্ছে যারা স্নান করে কিছু ভান্ডার থেকে সামান্য কিছু অন্ন ভোগ করে তারা কিন্তু যাচ্ছে জলেশ্বরে শিবের মাথায় জল ঢালতে। তবে পুরোটাই কিন্তু খালি পায়ে, সেটা কিন্তু ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করব। যতদূর আমরা তথ্য পেয়েছি যে এত বছর কিন্তু এত পরিমাণ ভিড় দেখা যেত না, এবছর কিন্তু মানুষের সমাগম একটু বেশিই রয়েছে। এছাড়াও মানুষ কিন্তু এবার দলে দলে যোগ দিচ্ছে যাওয়ার জন্য, যাওয়ার পথে রওনা দিয়েছেন।
হচ্ছে যে 4টের দিকে, বিকাল 4টের দিকে কিন্তু ভিড় আরও ছিল, আরও চোখে পড়ার মতো ভিড় ছিল। এখন কিন্তু ভিড়ের পরিমাণ একটু কমেছে। আমার মনে হয় যে যতদিন রাত হচ্ছে, যেহেতু মেয়েরাও রয়েছে, তাই মানুষ কিন্তু বিকেলের দিকটাই বেছে নিয়েছিলেন বেশিরভাগ যাত্রা করার জন্য। এখনও কিন্তু ভিড় খুব একটা কম নেই, তবে বিকালের থেকে একটু ভিড়ের পরিমাণটা কম আছে এবং জায়গায় জায়গায় কিন্তু ভান্ডারার পরিমাণ আমরা দেখতে পাবো আস্তে আস্তে। আমরা এখন যাচ্ছি চৈতন্যডোবার ঘাট থেকে বেরোলাম আমরা যেতুতলার দিকে, এখন আমরা যাচ্ছি, আর ভিড়ের পরিমাণ কিন্তু একদম দেখার মতো। তবে একটা জিনিস বলবো, অবশ্যই পুরো লাইভটা দেখুন। আশা করব কোনো মিডিয়া আপনাদেরকে এরকমভাবে লাইভ দেখাবে না। ওপেন রাস্তায় ওপেন লাইভ, যেতে যেতে মানুষের সাথে অল টাইম আমরা আছি, আপনারাও থাকুন। আশা করব আপনারা এই পুরো লাইভটা দেখে সত্যি আনন্দিত হবেন। আর হালিশহরের মানুষের কাছে কিন্তু একটা গর্বের বিষয়। তো এইবার আমরা মেন ভিড় দেখানো চালু করব। মানে এতক্ষণ আমরা ছিলাম মেন রোডে, ঠিক আছে? আচ্ছা, একটু লাইফে একটু স্লো যেতে পারে, এতক্ষণ যে স্পিডে যাচ্ছে আমরা, তো আমরা গলির দিকে ঢুকছি। পুলিশ কিন্তু খুবই তৎপর, ট্রাফিক কিন্তু খুব তৎপর রয়েছে ভিড় সামলানোতে। তারা কিন্তু অতঃপর একদম সবাই দৌড়াচ্ছে। আমরা যতটা সম্ভব পারবো হালিশহর কাস্তাপাড়া, আর যদি সম্ভব হয় আমরা হরিণঘাটার দিকে চিত্র তুলে ধরার চেষ্টা করব, যদি সম্ভব হয় তো। কারণ যেহেতু এটা রানিং পথে লাইভ হচ্ছে, কিছু কিছু রাস্তা জ্যাম আছে, তো ঢোকা সম্ভব হচ্ছে না। চেষ্টা করব যতটা সম্ভব নিউজ ভারতের ক্যামেরায় একদম অভিনব লাইভ তুলে ধরার চেষ্টা করব। যারা যারা ঘরে বসে দেখছেন তারা কিন্তু একদমই ক্যামেরায় চোখ রাখুন। আমরা যতটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, যতটা আমরা দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে কিভাবে ভক্তরা বাঘ কাঁধে কিন্তু রওনা দিয়েছেন খালি পায়ে একদমই জলেশ্বর মহাদেবের কাছে। আমরা কিন্তু দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের যে পরিবারের সাথে কিন্তু তারা যাচ্ছে। কিছু দূর গেলে এখন কিন্তু দেখা যাচ্ছে বাঁকে বড় মাঠ ছবি নিয়েও তারা কিন্তু যাচ্ছে, এবং কিছু দূর গেলে আপনারা দেখতে পারবেন জল ছত্র হয়েছে। এছাড়াও আরও ভান্ডারা যারা এরকম রাস্তার ধারে কিন্তু এনারা দাঁড়িয়ে রয়েছে, যে লজেন্স দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তাদেরকে। আমরা দেখাবো একটু ভান্ডারা দিচ্ছে এখানে, শরবতের ভান্ডারা। যারা পথযাত্রী, যারা কিন্তু বাস কাঁধে হাঁটছেন, তাদের যাতে অসুবিধাটা একটু কম হয় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু এই উদ্যোগ নিয়েছে। আচ্ছা, বলে রাখি, এই ভিড়টা আপনারা যেটা দেখছেন এটা 100-এর মধ্যে মাত্র 20%। বিকেলে কিন্তু এর থেকে কম হতে পারে, বিকেলে কিন্তু এর থেকেও বেশি ভিড় ছিল, এর থেকেও বেশি ভিড়। মানে লিটারালি আমরা এই লাইভটা বিকেলে ভেবেছিলাম করব, বাট করা সম্ভব হয়নি, মানে ভিড়ের জন্য, যাতে মোবাইলে কোনো ক্ষতি না হয় অথবা যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। তবু এখন যতটা সম্ভব পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি।
কিন্তু শরবত দেওয়া হচ্ছে সবাইকে, যারা যারা পথযাত্রী তাদের এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছে এবং এটা নিয়ে সাধারণ মানুষের তবে আয়োজকদের একটা জিনিস নজর কাড়বো যে এই যে পথের ধারে যে এত গ্লাস পড়ে রয়েছে বাইকে, যত্র এগুলো ফেলবেন, একটা ডাস্টবিন দেবেন আপনারা যাতে তারা ফেলতে পারে, এবং যারা পথচারী তারাও যদি পারেন তো একটু ডাস্টবিন ব্যবহার করবেন। অবশ্যই এই সময় সুযোগ থাকে না, হয়তো খুব তাড়ায় থাকেন, তারা তাদের হেঁটে এতটা পথ অতিক্রম করতে হবে, এই একটা হিড়িক তাদের মাথায় থাকেই। দেখুন ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের পরিবারের সাথে হাঁটছে এবং দৌড়াচ্ছে রীতিমতো, এই ছোট ছোট বাচ্চারা। ভিড়টা কিন্তু দেখাবো আমরা, এখানেও কিন্তু নিজ উদ্যোগে কিছু দিদি ফ্রুটি দান করছে যারা পথ তাদেরকে। পথের দুধারে কিন্তু মানুষও জড়ো হয়েছে এই ভিড় দেখার জন্য, এই মানুষ যে বাঘ তাদের নিয়ে যাচ্ছে তাদের দেখার জন্য। যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য আমরা আমাদের ক্যামেরা একদম সরাসরি দেখাচ্ছি যে কিভাবে মানুষ বাঘ কাঁধে নিয়ে আছে। তাদের মুখে কিন্তু স্লোগান রয়েছে মহাদেবের, তারা মহাদেবের নাম করে আমার একটা জলছত্র দেখালাম, তারা কিন্তু মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাচ্ছে। তার সাথেও আমরা কিন্তু দেখব আমাদের ভারতের পতাকা উড়ছে। আমি আর কিছুক্ষণের মধ্যে দেখাবো সেটা, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ক্যামেরা, আই থিঙ্ক আপনারাও দেখতে পাচ্ছেন মহাদেবের সাথে কিন্তু আমাদের ভারতের পতাকা উড়ছে। একদমই গতকালকেই ছিল কিন্তু 15ই আগস্ট, এবং এবছর কিন্তু দিনটা খুব ভালো দিনে পড়েছে। 16ই আগস্টে এই যে সবাই যাচ্ছে এবং দেখুন ভারতের পতাকা কিন্তু তাদের বাকে সম্মান পেয়েছে। হ্যাঁ একদমই, যেখানে মহাদেবের চিত্র এবং ভারতের জাতীয় পতাকা কিন্তু তারা নিয়ে যাচ্ছে, পতাকার সম্মান দিয়েছে তারা যথেষ্ট। আশা করবো আপনাদের লাইভটা ভালো লাগছে। এরকম ওপেন পথে লাইভ আই থিঙ্ক এর আগে কোনো মিডিয়ায় দেখেননি, আর আশা করব আপনাদেরকে কথা দিচ্ছি এরকম ওপেন পথে লাইভ আমরা এরপরেও আনবো, কারণ সামনে দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, গণেশ পূজা আছে, গণেশ বিসর্জন দেখাবো এরকম রানিং পথে চলতে চলতে। দেখাবো লরি করে কিন্তু মানুষেরা আসছে, কিছু মানুষেরা আসছে যারা কিন্তু স্নান করে রামপ্রসাদ ঘাট থেকে তারা আবার রওনা দেবে হেঁটে হাঁটা পায়, তারা কিন্তু এখন রামপ্রসাদ ঘাটের দিকে রওনা দিচ্ছে। আর এদিকে দাঁড়িয়ে যে জলছত্র কিন্তু চালু করেছে, নিজ উদ্যোগে কিন্তু জলছত্র হচ্ছে এবং সাধারণ মানুষ জলছত্র থেকে জল নিতে যারা হেঁটে যাচ্ছে বাপ তাদের। আচ্ছা, অনেকের মনে হতে পারে মিডিয়া কোনো দিন এরকম লাইভ দেখায় কিনা। দেখুন অ্যাকচুয়ালি মিডিয়া তো মিডিয়ার কাজ করবে, তবে একটা জিনিস, এটা মিডিয়া হিসেবে নয়, একজন ভারতের নাগরিক হিসাবে, এবং যেহেতু আমাদের চ্যানেল সেজন্য আমরা দেখাচ্ছি একদম ইউনিক টাইপের জিনিস, কারণ এগুলো সহজে দেখানো হয় না সব জায়গায়, সেজন্য একটুখানি আমাদেরকেও বন্ধু ভাববেন, একদম প্রফেশনালি টাইপের দেখবেন না ভিডিওটা, কারণ এর মধ্যে অনেক মিউজিক আছে, একদম ইউনিক টাইপের ভিডিও করার চেষ্টা করছি। আশা করবো ভালো লাগবে সবার, এবং নতুন রূপে হালিশহর দেখবেন। এখন অলরেডি কাস্টমার ঢুকছে, যদিও আমরা এই মধ্যে দেখলাম কুলোর মধ্যে তারা বড় মাকে একে নিয়ে বেরিয়েছে, মানে যারা পথচারী তাদের কিন্তু ক্ষমা করবেন আওয়াজের জন্য, ভয়েস ওভারটা বন্ধ ছিল। হ্যাঁ, তো
যারা পথচারী তাদের জন্য একটুখানি প্রার্থনা করবেন যাতে তারা সাবধানে পৌঁছতে পারে, কারণ অনেক ছোটো ছোটো বাচ্চারা, বোনরা, মায়েরা কিন্তু যাচ্ছে, তাদের জন্য একটু প্রার্থনা করবেন। এবং সবাই কমেন্টে লিখে দেবেন হর হর মহাদেব। আচ্ছা, বলে রাখি এখন আমরা হালিশহর ছাড়িয়ে কাঁচরাপাড়া ঢুকছি। আমরা কিন্তু এখন এই মুহূর্তে আরপি স্কুলের দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি ভিড় যত যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং জলসংখ্যার পরিমাণও কিন্তু বাড়ছে। যারা যাচ্ছেন তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না বলাই যেতে পারে। কেউ শরবত, কেউ ঘোল, কেউ জলের বোতল তুলে দিচ্ছে পথচারীদের হাতে, যে তাদের একটু কষ্ট যাতে লাঘব হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু সাধারণ মানুষের এই উদ্যোগ। পথচারী বলা হয়তো ভুল হবে, মহাদেবের ভক্ত। তবে কথায় একটা জিনিস আছে, জীব সেবা করে যেই জন সেই জন সেবী সেই ঈশ্বর। তো আপনারাও করুন, অবশ্যই ভালো জিনিস। যারা ভক্ত তাদের ভিড় কিন্তু বাড়ছে। ভারতের জাতীয় পতাকা, হ্যাঁ এখন কিন্তু একটা ইঞ্জিন ম্যানে করে যিনি যাচ্ছে তিনি জাতীয় পতাকা নিয়ে যাচ্ছে, কিন্তু হাড় কাজ তিরঙ্গা যাত্রা চলছে। কাঁচরাপাড়ায় আমরা তুলে ধরবো যে মানুষ কিন্তু ব্যাগ কাঁধে, বাঘ কাঁধে কিভাবে এগিয়ে চলছে, আর তাদের ভক্তদের মুখে কিন্তু একটাই স্লোগান, ওরা শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। বাইক আরোহী আছে তাদের কাছে আবারও রিকোয়েস্ট করব একটু গাড়িটা আস্তে চালাবেন, কারণ ভক্তরা কিন্তু জোর পায়ে হেঁটে চলছে, তাদের কিন্তু পৌঁছাতে হবে, তারা তাই জোর পায়ে হাঁটছে। আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন।
নিয়ে যাচ্ছে, কেউ বাঘ ছাড়া আর কিন্তু হাতে জলের কলস নিয়ে তারাও কিন্তু হেঁটে যাচ্ছে। বাঘে কিন্তু বড় মাছ স্থান পেয়েছে, একদমই বাঘের মধ্যে কিন্তু বড় মাছের নিয়ে, এবং আজকে জলেশ্বরের রওনা দিয়েছেন জলেশ্বরের পথে। ছোট ছোট বাচ্চারা এগিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা মার কোলে পড়ে যাচ্ছে, রওনা দিয়েছে জলেশ্বরের পথে। আবারও সেদিকে এরকম কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা করবে না আজ আমরা, কারণ পথচারী যারা ভক্তরা যাচ্ছে তারা কিন্তু রাস্তা ধরে তাদের ফেলতে হচ্ছে, যে ডাস্টবিনের একটা ব্যবস্থা করা যায়। আর নিট উদ্যোগ আরেকটু ডাস্টবিনের ব্যবস্থা করলে কিন্তু আমাদের পরিবেশটাও ভালো থাকবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা কাঁচরাপাড়া থানা মোড় আর জ্যামটা দেখতে পাচ্ছেন। তো বলবো, মানে আমরা তো লাইভ করতে করতেই আসছি অ্যাকচুয়ালি। আমি যে রাস্তাগুলো বললাম প্রথমে, এবং এই রাস্তাটাও আমি অ্যাড করলাম, থানা মোড়ের যে রাস্তাটা যেটা ডাঙাপাড়া দিয়ে বেরোয়, একটু অ্যাভয়েড করে চলুন আজকের দিনটা, কারণ প্রথম কথাটা বৃষ্টি পড়ছে এখন। ট্রাফিক কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, তারা কিন্তু রাস্তা দাঁড়িয়ে মানুষের যাতে সমস্যা না হয় পথচারীদের, সেই ব্যবস্থা কিন্তু তারা করছে। পুরো কিন্তু জ্যাম লেগে আছে। তো যারা এখন অলরেডি লাইভ দেখছেন তারা ভুললেও যে পোল আছে, যেটা যারা ভক্তরা আছে যারা যাচ্ছে তাদের জন্য কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, কারণ এখন কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে তাদের ভিজে ভিজে যেতে হবে। যদি ওরা তাদের সাথ না দেয় তাদের পক্ষে আরও কষ্ট হয়ে যাবে, কারণ অনেকে আছে বাচ্চারা, হ্যাঁ আমরা দেখাবো বাচ্চারা, তাদের পক্ষে কিন্তু তাদের ঠান্ডা লাগার যাওয়ার একটা চান্স থাকবে, এবং যারা বয়স্করা আছে তাদের একটু সমস্যা হবে। একদমই আমরা তুলে ধরছি সেই চিত্র কাঁচরাপাড়া থেকে। আচ্ছা, প্রথমত বলে রাখি, আজকে হালিশহর কাঁচরাপাড়ার রাস্তা খুব জ্যাম। তাই যদি বাড়িতে বসে দেখছেন বাড়িতেই থাকুন, একটু রাস্তার আপডেটও দিয়ে দিলাম,
কারণ সত্যি কথা বলতে অত মানুষ হেঁটে যাচ্ছে তো একটু জ্যাম তো হবেই। তো যদি কোনো এমার্জেন্সি কাজে বেরান হাতে টাইম নিয়ে বেরোবেন, নাহলে রাস্তা কিন্তু জ্যাম আছে, বিশেষ করে হালিশহর। আচ্ছা, আস্তে আস্তে আমরা কাপা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি, দেখাবো যতটা পারবো দেখাতে থাকবো। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, ছেড়ে যাবেন না। আজকের লাইফটা ইম্পর্টেন্ট। হালিশহর টু সম্ভব হলে জলেশ্বর। যত আমরা কাবা মোড়ের দিকে এগাচ্ছি মানে তো আমরা জলেশ্বরের দিকেই সবাই যাচ্ছে, তো ভিড়ের পরিমাণ কিন্তু হ্যাঁ বাড়ছে, সেই সাথে বাড়ছে কিন্তু যানজট। হ্যাঁ, একটু যানজটের পরিমাণটা বাড়ছে। যারা সাধারণ মানুষ যারা গাড়ি নিয়ে চলাচল করবেন তাদের কিন্তু একটু অসুবিধার মুখে পড়তে হতেই পারে, কারণ কিন্তু অনেক মানুষ একসাথে হেঁটে যাচ্ছে, তাই যান চলাচলে একটু বিঘ্ন ঘটছে। নমস্কার, আমি আবারও অলকেন্দু শুরু করেছিলাম হালিশহর থেকে, কাস্টমারা ক্রস করে এখন আস্তে আস্তে আমরা এগোচ্ছি পলাশির দিকে। মানে আমাদের উত্তর 24 পরগনা পলাশি। আস্তে আস্তে আমরা এগোচ্ছি বড় জাগুলিয়ার দিকে। যদি সম্ভব হয় তো আমরা জলেশ্বর পর্যন্ত যেতে পারি। দেখুন, টেডি বিয়ার কিন্তু বাকের মধ্যে লাগিয়েছে, একটা ইউনিক জিনিস, বাচ্চাদের ভালো লাগবে। টেডি বিয়ার তারা বাকে লাগিয়েছে, যারা আছে তাদের অনেক বাচ্চা রয়েছে, ওরা কিন্তু ছুটছে, কখনো কখনো হাঁটছে, কখনো জল শব্দে একটু দাঁড়িয়ে জলও খাচ্ছে, আর মুখে তাদের কিন্তু মহাদেবের ধ্বনি। এর মধ্যেই বৃষ্টি কিন্তু নেমেছে। জলসত্র আমরা তুলে ধরবো। হ্যাঁ, মানুষ, সাধারণ মানুষ কিন্তু জল দিচ্ছে, এবং যারা বাঘ কাঁধে নিয়ে আসছে তারা যাতে একটু বাঘটা রাখতে পারে, বিশ্রাম নিতে পারে,
সেই জায়গাও কিন্তু জায়গায় জায়গায় একদমই বাস হাঁটিয়ে সেই জায়গা করা হচ্ছে। কিন্তু যারা বাস আরোহী আছে, যারা বাস নিয়ে কাঁধে করে হাঁটছে, তাদের যাতে একটুখানি স্বস্তি হয়। আচ্ছা, যত জলেশ্বরের দিকে যাচ্ছে তত কিন্তু জ্যাম বাড়ছে। মানে এটা আমরা এখন আছি কাঁপা ঢুকছি, আর জ্যামটা দেখানোই যাচ্ছে, অন্যদিন এরকম থাকে না। কিন্তু কাঁপা ঢুকতেই মানুষ তো যানজটের মুখে পড়তে হচ্ছে। আমরা আশা করবো মনেই হচ্ছে যে যত জলেশ্বরের দিকে এগাবে এই ভিড় কিন্তু আরও বাড়বে। কারণ আমরা হালিশহর থেকে শুরু করেছিলাম, তখন কিন্তু ভিড়ের পরিমাণ অল্প ছিল, যত এগাচ্ছে ভিড়ের পরিমাণ কিন্তু বাড়ছে। তবে একটা জিনিস বলে রাখি, যারা আমাদের ভিউয়ার্স আছো, আজকে থেকে রোড লাইভ চালু হলো, মাঝে মাঝে রোড লাইভ হবে। একটা জিনিস বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের রোড লাইভ আমাদের মিডিয়া হাউসে প্রথমত তোমরা প্রথমবার দেখছো। একটা কথাই বলবো, যারা বড় জাগুলিয়ার দিকে যাচ্ছ বা যারা হরিণঘাটার দিকে যাচ্ছ, ওপরে ফ্লাইওভার ইউজ করো, যেটা নতুন যে ফ্লাইওভার হয়েছে সেই ফ্লাইওভার ইউজ করো, কারণ রোড জ্যাম, রোড ভালো মতো জ্যাম, ফেসে যাবে তোমরা যদি কোনো দরকারি কাজ থাকে। আমি বলবো ফ্লাইওভার ইউজ করো। দেখাবো কাঁপা মোড়ে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। বিগত দিনে কিন্তু এরকম সেভাবে দেখা যেত না। কাঁপা মোড়ে সাধারণ মানুষ জল নিয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের প্রচুর ভিড়। এটা কিন্তু ভান্ডারা, আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছি বড় জাগুলির দিকে। কাঁপা মোড় ক্রস করে আমরা বড় জাগুলির দিকে যাচ্ছি। এখানে এই রাস্তাটা কিন্তু পুরোটাই অন্ধকার। হ্যাঁ, এই রাস্তাটায় আলো খুবই কম, তাই হয়তো লাইভে আপনাদের দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু আমরা তো দেখানোর চেষ্টা করবো যতটা। হ্যাঁ, দেখুন বাস কাঁধে মানুষ কিন্তু এগিয়ে চলছে। রাস্তায় কিন্তু 22 নম্বর বাস চলে, যেটা কিন্তু এই যে যাত্রীদের জন্য, যারা হক করে তাদের জন্য কিন্তু বন্ধ রাখা হয়। ভারতের জাতীয় পতাকা হাতে কিন্তু ভক্তরা এগিয়ে চলছে।
প্রথম, হ্যাঁ বলা চলে, প্রধানমন্ত্রী যেহেতু বলেছে হাড় ঘাড় তিরঙ্গা সব, আর তার জন্যই কিন্তু এবার পথহার যারা ভক্তরা, যারা পায়ে হেঁটে যাচ্ছে, তারা কিন্তু ভারতের জাতীয় পতাকাকে মাথায় নিয়ে যাচ্ছে, তাতে করে নিয়ে চলছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি বড় জাগলি অর্থাৎ হরিণঘাটার দিকে। চলুন আমাদের সাথে থাকুন, দেখাবো যতটা সম্ভব। আমার মনে হয় আমরা হরিণঘাটা পৌরসভা পর্যন্ত যেতে পারবো। তারপরে হয়তো জ্যাম থাকতে পারে, যদি নগরগুলোর দিকে ঢুকতে পারি তো ঢুকবো, না হলে আমাদের হরিণঘাটায় দুর্ভাগ্যবশত লাইভ শেষ করতে হবে। বাট দেখতে থাকুন, আপনাদেরকে আমরা পুরোটাই দেখাবো। সবাই কিন্তু জল বেঁধে যাচ্ছে, প্রচুর একা একাও যাচ্ছে। যেমন ডমরু দেখতে পারলাম এইমাত্র, আমরা ডমরুর হাতে যাচ্ছে ভক্তরা। বাইক নিয়েও যাচ্ছে, খুব কম সেই সংখ্যাটা, বেশিরভাগ সবাই পায়ে হেঁটে পা কাঁধে করে নিয়ে চলছে। বলে রাখা ভালো, জেন জিরা কিন্তু যাচ্ছে, বেশিরভাগ জেন জিরা কিন্তু যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চাদেরও কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, তারা কিন্তু তাদের পরিবার সাথে, মা বাবার সাথে কিন্তু সেই পথে যোগ দিয়েছে, সেই পথ তারা রওনা দিয়েছে। নদীর দেখালাম শ্যামা সুন্দরী মা, হ্যাঁ শ্যাম সুন্দরী মা কিন্তু তাদের বাঁকে স্থান পেয়েছে। কথায় আছে বাঙালি 12 মাসে 13 পার্বণ, আর এমনটাই উৎসব মুখর হয়ে উঠেছে তারকেশ্বরের বা জলেশ্বরের যাত্রাপথ। আমরা তুলে ধরলাম জলেশ্বরের যাত্রাপথ, একদমই কিন্তু উৎসব মুখর হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বা কোনো উৎসব। জায়গায় জায়গায় কিন্তু বক্স লাগানো হয়েছে এবং জলসত্র করা হয়েছে। যারা বাঘ নিয়ে যাচ্ছে তাদের জন্য যাতে তারা বাঘটা রেখে বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এগিয়ে এসছে, কোনো এনজিও নয়, কোনো দল নয়, আর সাধারণ মানুষ নিজ উদ্যোগে এই ব্যবস্থাপনা শুরু করেছে, যাতে একটু স্বস্তি মেলে যারা বাঘ কাঁধে বা যারা এই মহাদেবের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে তাদের জন্য। টোটো করে অনেকে যাচ্ছে, তবে এই জলেশ্বর মন্দিরে ঢোকার অনেক, দেখুন টোটো টাকায় কি ঢুকে যাবে বললো, কি টাকায় কি ঢুকে যাবে বললো ওর না। ক্ষমা করবেন, হ্যাঁ আবার একটা জলচক্র দেখাবো। যারা পারে না যে এত দূরে বাকি, তারা কিন্তু মানুষদের সাহায্য করছে। ছোট বাচ্চা একটু মেয়ে কিন্তু বাঘ হাতে দেখুন, বাঘে বড় বাঘের স্থান দিয়ে তারা কিন্তু বাঘ এক একজন এক একজনের মতো সুন্দর করে সাজিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পেলাম একটা জায়গা একদম ইউনিক, যেটা আমরা চাকলা যেতেও কখনো দেখিনি। সেটা হলো মকটেলের স্টল বসে, যেটাও ফ্রি। মানে আমরা এটা সাধারণত বিয়েবাড়ি অথবা জন্মদিন, রিসেপশন এইসব জায়গায় দেখে থাকি, পার্টি ফার্টিতে দেখে থাকি, বা সাধারণ মানুষের কাছে কোনো প্রবলেম নেই। অনেকে জল, অনেকের ওই বেশি সুগারওয়ালা যে জুসগুলো হচ্ছে সেগুলোতে প্রবলেম থাকে, চিন্তা করবেন না, তাদের জন্য মকটেল এছাড়াও রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে।
একটা কথাই বলবো, এইভাবেই মানুষ মানুষের পাশে থাকুক, তাহলেই তো ভালো লাগে, তাহলেই আমাদের বাংলা উন্নত হবে, তাহলে আমাদের ভারত স্ট্রং হবে এবং কেউ ভাঙতে পারবে না। পথের দুধারে মানুষের হিড়িক, কেউ জয়ছত্র, কেউ আবার এই যারা বা পারবে তাদেরকে দেখছে। উৎসব মুখর হয়ে রয়েছে। যেই রাস্তা কিন্তু এমনি সময় অন্ধকার হয়ে থাকে, অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, সেই রাস্তা আজকে আলোয় আলোকিত। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে মানুষ বাপ বাঁধে এই
এগিয়ে চলছে একদমই। বৃষ্টি কিন্তু তাদের একদমই থামাতে পারছে না, গুড়ি গুড়ি বৃষ্টি চালু হয়েছে কিন্তু কেউ থামছে না, তারা এগিয়ে চলছে ভক্তরা বাঘ কাঁধে। আমরা যতটা পারবো জলেশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখন কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে বললেই চলে। রাস্তা দেখতে পাচ্ছেন ভেজা, জায়গায় জায়গায় জলচক্র, এবং আমারও দেখাবো সেই চিত্রতে এই যে জলের গ্লাসগুলো এভাবে পড়ে রয়েছে, পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে। একটু ডাস্টবিনের ব্যবস্থা করবেন আপনারা।